সৃষ্টি একাডেমিক স্কুল অনলাইন ক্লাস আবার সবাইকে স্বাগতম। আমরা দেখো একটা ছবি আঁকাইছি। আমাদের আলোচনার বিষয় বুঝতেই পারছো, আমাদের নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের আমাদের একটা বিশেষ বিষয় তাপমাত্রা পরিমাপের বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা তাপমাত্রা পরিমাপ করার সময় থার্মোমিটার ব্যবহার করি। থার্মোমিটারে বিভিন্ন স্কেল ব্যবহার করা হয়। কোনো থার্মোমিটারে ফারেনহাইট স্কেল, কোনো থার্মোমিটারে ডিগ্রি সেলসিয়াস স্কেল, কোনো থার্মোমিটারে কেলভিন স্কেল ব্যবহার করি। তো স্কেলগুলোর মধ্যে একটা সম্পর্ক আছে, এই সম্পর্ক নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো একটা উদাহরণ দেই। কারো জ্বর পরিমাপ করার জন্য আমরা কি বলি যে তার 102 ডিগ্রি জ্বর। 102 ডিগ্রি কি? কেলভিন, ডিগ্রি সেলসিয়াস না ডিগ্রি ফারেনহাইট? আসলে এটা হবে কি ডিগ্রি ফারেনহাইট। এটা কেলভিন স্কেলে হলে অন্য একটা মান আসবে, এটা সেলসিয়াস স্কেলে হলে অন্য একটা মান আসবে। তো এই বিষয়টা সম্পর্কে আমরা আজকে ডিটেলস জানবো। তো আমরা সেটা জানতে হলে আমাদের এই তিনটি বিষয় জানতে হবে। কোন তিনটি বিষয়? স্থিরাঙ্ক জানতে হবে, নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক, এই বিষয় সম্পর্কে জানতে হবে। তো দেখো, আমি তোমাদের এখানে চারটা থার্মোমিটারে চারটে স্কেল আঁকিয়েছি। প্রথমটা একটা সাধারণ স্কেল নিয়েছি, সাধারণ থার্মোমিটার। এখানে নির্দিষ্ট কোনো একক দিই নাই, আমরা তুলনা করার সাপেক্ষে তুলনা করবো দেখে এটা দিয়েছি। দ্বিতীয়টা দেখো কি ব্যবহার করেছি, দ্বিতীয়টা ব্যবহার করেছি সেলসিয়াস স্কেল। তৃতীয়টা কি ব্যবহার করেছি দেখো, থার্মোমিটারের মধ্যে কোন স্কেল? এগুলো থার্মোমিটার অনেকটা, এর মধ্যে স্কেল ব্যবহার করেছি ডিগ্রি সেলসিয়াস, এখানে ফারেনহাইট, এখানে কি কেলভিন। তোমরা প্রথমে কি করবে? স্থিরাঙ্ক। স্থিরাঙ্ক কাকে বলে? স্থিরাঙ্ক হচ্ছে আমরা তাপমাত্রার স্কেল তৈরি করার জন্য, তাপমাত্রার স্কেল তৈরি করার জন্য দুইটা বিন্দুকে স্থির ধরে নিই। দেখো, আমি এখানে এ বিন্দুকে স্থির ধরছি, এখানে 0 ডিগ্রিকে স্থির ধরছি, এখানে 32 ডিগ্রি ফারেনহাইটকে স্থির ধরছি, এখানে 273 দশমিক কত 273.15 একে স্থির ধরছি। এটা নিচের দিকে। আর উপরের দিকে স্থির ধরছি, উপরের দিকে স্থির ধরছি এর বি, এর 100, এর 212, এর 373.15। এটা কেন স্থির ধরেছে? আমি এখান থেকে স্কেল তৈরি করব, তাপমাত্রা মাপার। কেন ধরছি এটা আমাকে জানতে হবে। এই কারণে ধরছি, এটা দেখো সবার নিচের বিন্দু 0 ডিগ্রি, অর্থাৎ 0 ডিগ্রি যতটুকু তাপমাত্রা, 32 ডিগ্রি ফারেনহাইট ঠিক ততটুকু তাপমাত্রা। 0 ডিগ্রি আমাদের মধ্যে যতটুকু তাপমাত্রা অনুভূতি সৃষ্টি করবে, 32 ডিগ্রি ঠিক ততটুকু অনুভূতি সৃষ্টি করবে, 273.15 কেলভিন ঠিক ততটুকু অনুভূতি সৃষ্টি করবে। এখানে আসলে কি হয়? এই তাপমাত্রায় বিশুদ্ধ পানি জমে বরফ হয়, অথবা বিশুদ্ধ বরফ গলে পানি হয়। তুমি যেখানে বিশুদ্ধ বরফ গলে পানি হচ্ছে, তুমি যদি সেখানে সেলসিয়াস থার্মোমিটারটা প্রবেশ করো, দেখবা এই পারদ যে নিচে পারদগুলো আছে, এই পারদগুলা প্রসারিত হয়ে কোন পর্যন্ত যাবে? 0 পর্যন্ত যাবে। অর্থাৎ নির্দেশ করবে যে বরফ গলে পানি হচ্ছে এটা কত ডিগ্রি সেলসিয়াস? 0 ডিগ্রি সেলসিয়াস। তুমি যদি ওই জায়গায় ফারেনহাইট স্কেলে প্রবেশ করো, দেখবে ফারেনহাইট স্কেলে পারদটা প্রসারিত হয়ে কোন পর্যন্ত আসবে? 32 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত আসবে। ওইখানে যদি তুমি কেলভিন স্কেলে প্রবেশ করো, কেলভিন স্কেল থেকে পারদটা প্রসারিত হতে হতে কোথায় আসবে? 273.15। এটাকে আমরা ধরে নিই নিচের স্থিরাঙ্ক, যাকে আমরা বলছি নিম্ন স্থিরাঙ্ক। তাহলে নিম্ন স্থিরাঙ্কের অপর নাম হচ্ছে কি? হিমাঙ্ক, অপর নাম হচ্ছে বরফ বিন্দু। তাহলে আমরা সঙ্গে আসি, নিম্ন স্থিরাঙ্ক কাকে বলে? নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানি হয়, অথবা বিশুদ্ধ পানি জমে বরফ হয়, সেই তাপমাত্রাটাকে আমরা কি বলছি? নিম্ন স্থিরাঙ্ক, হিমাঙ্ক বা কি বিন্দু? বরফ বিন্দু। এটা বিভিন্ন স্কেলে বিভিন্ন মান প্রদর্শন করে। সেলসিয়াস স্কেলে এটার মান, নিম্ন স্থিরাঙ্কের মান কত? 0 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলে এটার মান কত? 32 ডিগ্রি ফারেনহাইট। কেলভিন স্কেলে এটার মান কত? 273.15 কেলভিন। এটাকে আমরা কি বলছি? নিম্ন স্থিরাঙ্ক। এখন তুমি কি করলা? এই থার্মোমিটার তিনটাকে, মূলত এই তিনটা নিয়ে আমাদের আলোচনার বিষয়, এই তিনটা থার্মোমিটারকে তুমি প্রবেশ করবে কোথায়? বাষ্প, অর্থাৎ যেখানে
বিশুদ্ধ পানি ফুটে বাষ্পে পরিণত হইতেছে। সেখানে তুমি যদি থার্মোমিটারটাকে নিয়ে যাও, তখন দেখবে এই যে তোমার নিচে যে পারদটা ছিল, এই পারদটা প্রসারিত হতে 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 কোথায় চলে গেছে? 100 ডিগ্রিতে চলে গেছে। তার মানে কি? তার মানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ পানি বাষ্পে পরিণত হয়, স্ফুটন শুরু হয়ে যায়। এখন যদি তুমি এই স্কেলটা সরিয়ে এখন ফারেনহাইট স্কেলে ওখানে প্রবেশ করাও, দেখবে ফারেনহাইট স্কেলের পারদটা, এই স্কেলের কিন্তু এখানে বিভিন্ন আমাদের আছে স্কেল, তো এখানে আমাদের সংখ্যা প্রদর্শন করবে, এখানে সংখ্যা প্রদর্শন করবে, সংখ্যা ছাড়াইতে 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 কোথায় চলে গেছে? 212। তার মানে কি 100 ডিগ্রি সেলসিয়াস তোমাকে যতটুকু গরমের অনুভূতি সৃষ্টি করবে, 212 ডিগ্রি ফারেনহাইট ঠিক ততটুকু অনুভূতি সৃষ্টি করবে। অর্থাৎ এই তাপমাত্রায় বিশুদ্ধ পানি বাষ্পে পরিণত হয়। আবার ওই জায়গায় যদি তুমি কি প্রবেশ করাও? কেলভিন স্কেল প্রবেশ করাও, কি হবে জানো? এই পারদটা প্রসারিত হতে 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 কোথায় যাবে? 373.15 পর্যন্ত যাবে। অর্থাৎ 373.15 কেলভিন তাপমাত্রায় বিশুদ্ধ পানি ফুটে বাষ্পে পরিণত হয়। এটা আমরা কোন স্থিরাঙ্ক? ঊর্ধ্বস্থিরাঙ্ক আমরা ধরে নিয়েছি, এটা আমাদের স্কেল তৈরি করার জন্য আমরা ধরে নিয়েছি। এখন আমাদের ঊর্ধ্বস্থিরাঙ্ক সংজ্ঞা পরীক্ষার ঊর্ধ্বস্থিরাঙ্ক কাকে বলে? ঊর্ধ্বস্থিরাঙ্ক আরেক হলো বাষ্পবিন্দু, ঊর্ধ্বস্থিরাঙ্কের আরেক নাম হলো কি? স্ফুটনাঙ্ক। অর্থাৎ নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি ফুটে বাষ্পে পরিণত হয় তাকে আমরা কি বলছি? ঊর্ধ্বস্থিরাঙ্ক। বাষ্পবিন্দু কি? স্ফুটনাঙ্ক। তাহলে আমরা কি পাইলাম? স্থিরাঙ্ক পাইলাম। স্থিরাঙ্ক কি? আমরা তাপমাত্রার স্কেল তৈরি করার জন্য স্কেলের দুটি বিন্দুকে স্থির ধরে নিই, সেটা স্থিরাঙ্ক। নিচের বিন্দুকে কি স্থিরাঙ্ক? নিম্ন স্থিরাঙ্ক। উপরেরটাকে আমরা কি বলছি? নিচের বিন্দু বলতে যেটা পানি বরফে পরিণত হয়, আর যেটা বাষ্পে পরিণত সেটা কি বলছি? ঊর্ধ্বস্থিরাঙ্ক। তাহলে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে কেলভিন স্কেলে নিম্ন স্থিরাঙ্কের মান কত? এই যে কেলভিন স্কেলে নিম্ন স্থিরাঙ্কের মান এত। ফারেনহাইট স্কেলে ঊর্ধ্বস্থিরাঙ্কের মান কত? 212 ডিগ্রি ফারেনহাইট। তাহলে দেখো আমাদের এখানে এই স্কেলটা শুরু হয়েছিল কত থেকে? 0 থেকে। এখানে যে কোথায় থামছে? 100। অর্থাৎ এখানে আমাদের কয়টা ঘর আছে? 100টা। এখানে শুরু হয়েছিল কত থেকে? 32 থেকে। শেষ হয়েছে কত? 212। তাহলে এখানে যদি এখানে 100টা, এখানে কত আছে? 180টা। এখানে 273 থেকে শুরু হয়ে 373, এখানে কয়টা? 100। তার মানে আমরা একটু খেয়াল করলাম সেলসিয়াস স্কেলে এবং কেলভিন স্কেলে মৌলিক যে ব্যবধানগুলি সমান। এখানেও একই দৈর্ঘ্য, এখানে যে পরিমাণ দৈর্ঘ্য এখানে সেই পরিমাণ দৈর্ঘ্য। এখানেও কত ভাগে বিভক্ত? 100 ভাগে। এখানে কত ভাগে বিভক্ত? 100 ভাগে। তার মানে আমরা বলতে পারবো যে তাপমাত্রার পার্থক্যের ক্ষেত্রে, তাপমাত্রা পার্থক্য, তাপমাত্রা ব্যবধান বা পার্থক্যের ক্ষেত্রে 1 ডিগ্রি সেলসিয়াস সমান সমান কি? কেলভিন, 1 কেলভিন। কিন্তু মানের ক্ষেত্রে তা না। মানের ক্ষেত্রে কত? এটা তো 0। তাহলে এখানে কত? 1, এখানে কত? 2। এইভাবে ধীরে ধীরে কি পাবে? বৃদ্ধি পাবে। তাহলে এখানে 1 ডিগ্রি সেলসিয়াস, 2 ডিগ্রি সেলসিয়াস, 3 ডিগ্রি সেলসিয়াস, 4 ডিগ্রি সেলসিয়াস, এইভাবে কিন্তু বাড়বে। এখানে কত? এটা হলো 273.15। তাহলে এটা কত হবে? 274.15। তার মানে যেখানে 1 ডিগ্রি মানের ক্ষেত্রে, তাহলে মানের ক্ষেত্রে ডিগ্রি সেলসিয়াসের সাথে কি সম্পর্ক? 1 ডিগ্রি সেলসিয়াস সমান 274 কত কেলভিন? 15 কেলভিন। মানের ক্ষেত্রে 1 ডিগ্রি সেলসিয়াস সমান 274.15 কেলভিন। আর ব্যবধানের ক্ষেত্রে যেহেতু এদের মৌলিক ব্যবধানটা সমান, 1 ডিগ্রি সেলসিয়াস সমান সমান কত কেলভিন? 1 কেলভিন। আর এটা একটু মানটা ভিন্ন। তো আমরা বুঝতে পারতেছি যে আমরা তাপমাত্রা পরিমাপের জন্য যে বিভিন্ন স্কেলগুলো ব্যবহার করি এদের মধ্যে একটা সম্পর্ক আছে। এটা নিয়ে আজকে আমাদের মূলত আলোচনা। আমি সম্পর্কটা একটা ছোট্ট করে এখানে লিখে রেখেছি। টিসি, টি মানে টেম্পারেচার, সি মানে সেলসিয়াস। টিসি বাই 5 ইকুয়াল টু টিএফ মাইনাস 32 বাই 9 ইকুয়াল টু টিকে মাইনাস 273.15 বাই 5। এটা হলো আমাদের তাপমাত্রা পরিমাপের জন্য যে বহুল প্রচলিত তিনটি স্কেল আছে ওদের মধ্যে সম্পর্ক। এই সম্পর্কটা এখন আমরা কি করব, কিভাবে এটা হলো এটা আমাদের তোমাদের সামনে এখন প্রতিপাদন করে দেখাবো। তো সবাই একটু বোর্ডের দিকে খেয়াল করি। আমরা যদি লিখি পি মাইনাস এ, বলতো বাচ্চারা এখানে কি লিখবো? শিক্ষার্থীরা পির জায়গায় এখানে কত আছে? পির জায়গায় আছে সি। তাহলে কি লিখবো? সি মাইনাস কত? 0। তো সি পরিবর্তে এখানে আমি নিই টিসি, তাহলে আমাদের সুবিধা হবে। এখানে টিএফ নিই, এখানে কি নিই?
টিকে। তাহলে টিসি মাইনাস কত 0, তাহলে এখানে কি হবে টিএফ, পরেরটা কি হবে বলতো টিএফ মাইনাস কত 32, এর পরেরটা কি হবে টিকে, টিকে মাইনাস 273 কত 15। নিচে দেখো কি হয়, নিচে যদি আমরা নিই বি মাইনাস এ, বি মাইনাস এ, বলো তো এটা কি হবে, এটা শুরু হয়েছে কত বির জায়গায় কত 100, তাহলে আমরা কি লিখবো 100, আর এর জায়গায় কত 0, তাহলে 100 মাইনাস কত 0, বির জায়গায় কত আছে 212, তাহলে 212, এর জায়গায় কত আছে 32, 212 মাইনাস 32, বির জায়গায় কত আছে 373.15, এর জায়গায় কত আছে 273.15। আমাদের এটা আমাদের প্রয়োজনে নিয়েছিলাম, এটা এখন আমাদের দরকার নেই কারণ এখন বাদ দিয়ে দিই। তাহলে বাদ দিলে কি দাঁড়াইতেছে, বাদ দিলে দাঁড়াইতেছে দেখো টি মাইনাস 0, টিসি মাইনাস 0 সমান টিসি 100 মাইনাস 0 ইকুয়াল টু কত 100, এখানে কত টিএফ মাইনাস 32, টিএফ মাইনাস 32, এখানে কত 180, এখানে কি দাঁড়াইলো, এখানে দাঁড়াইলো টিকে মাইনাস 273.15, এটা বিয়োগ করলে কত 100। আমরা যদি প্রত্যেকটাকে কি করি 5 দ্বারা গুণ করি, তাহলে এটা কাটলে 20 দ্বারা গুণ করি সরি, তাহলে এটা কত হবে 5, তাহলে টিসি বাই 5, এটাকে 20 দ্বারা গুণ করলে কত হবে, তাহলে এটা কত হবে 9, তাহলে টিএফ মাইনাস 32 বাই 9, এটাকে 20 দ্বারা গুণ করলে কত হবে 5, তাহলে কত হলো টিকে মাইনাস 273.15 বাই 5। তো আমাদের সম্পর্ক পেয়ে গেছি, আমরা কি সম্পর্ক পাইলাম, আমরা পাইলাম ডিগ্রি সেলসিয়াস স্কেল, ডিগ্রি ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক। সম্পর্কটা কি আমরা দেখো পেয়ে গেছি টিসি বাই 5 ইকুয়াল টু টিএফ মাইনাস 32 বাই 9 ইকুয়াল টু টিকে মাইনাস 273.15 বাই 5। তো আমাদের অঙ্কের সমাধানের ক্ষেত্রে একটু সমস্যা হবে, দেখো আমাদের এখানে সমান চিহ্ন আছে দুইটা, তো আমাদের দুইটা সমান চিহ্ন হবে না, আমরা এখন কি করব একটা সমান চিহ্ন লিখবো। দেখো আমরা একটা সমান চিহ্ন লিখে দেখো কতগুলি আমরা সূত্র তৈরি করতে পারি। তো আমরা যদি এই দুটার মধ্যে সম্পর্ক নিই তাহলে একটা সূত্র তৈরি হবে। তাহলে আমাদের 1 নম্বর সূত্র, তোমরা এটা সূত্রগুলো লিখে রাখতে পারো, টিসি বাই 5 ইকুয়াল টু টিএফ মাইনাস 32 বাই 9। অর্থাৎ আমরা এখানে কি করতে পারি, আমরা টিএফ এর মান বসিয়ে টিসি বের করতে পারি, অর্থাৎ ফারেনহাইটের মান বসিয়ে সেলসিয়াস বের করতে পারি, সেলসিয়াসের মান বের করে কি ফারেনহাইট বের করতে পারি। আমাদের 2 নম্বর সূত্রে কি আছে, 2 নম্বর সূত্রে আমরা যদি এটার সাথে এটা তুলনা করি তাহলে কি হবে দেখো টিএফ মাইনাস 32 বাই 9 ইকুয়াল টু টিকে মাইনাস 273.15 বাই কত 5। তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারি, আমরা ফারেনহাইটের মান বসিয়ে কেলভিন বের করতে পারি, কেলভিনের মান বসিয়ে ফারেনহাইট বের করতে পারি। আবার যদি আমরা এটার সাথে সরাসরি এটা তুলনা করি, এই পাশ কাটা দিলে কি হয়, এই পাশ কাটা দিলে হয় টিসি সমান সমান টিকে মাইনাস 273.15, অথবা যদি আমরা পক্ষান্তর করি কি হবে টিকে সমান সমান টিসি প্লাস 273.15। আমরা এই সূত্রগুলো আরো ছোট করে করতে পারি। কিভাবে ছোট করে করতে পারি দেখো, তবে এই সূত্রে আমি যদি টিসি বের করতে চাই সরাসরি টিসি বের করতে চাইলে কি হবে, টিসি সমান সমান আমাদের আড়াআড়ি গুণ, টিসি সমান সমান কি হবে, এটার সাথে এটা গুণ করলে কি হবে 5 টিএফ মাইনাস 32 ভাগ কত 9, এই 9 সাথে গুণ আকারে চলে এই পাশে কি ভাগ আকারে হয়ে যাবে। এইভাবে আমরা এই সূত্রটাকে আরো সংক্ষিপ্ত ভাবে এইভাবে বানাইতে পারি, এটাও পারি এটাও পারি এটাও পারি। তবে তোমরা এটা দিও এগুলো দিও সরাসরি তোমরা কি করতে পারবা, একটা স্কেল থেকে তাপমাত্রাটাকে আরেকটা স্কেল আমরা কি করতে পারবো, রূপান্তর করতে পারবো। তাহলে আজকে আমরা আলোচনা কি করলাম, আমরা আলোচনা করলাম এক থার্মোমিটারে যে আমরা 3 প্রকার স্কেল ব্যবহার করি, এই 3 প্রকার স্কেলের মধ্যে কি আছে একটা সম্পর্ক আছে। এই সম্পর্কের সূত্র কি টিসি বাই 5 ইকুয়াল টিএফ মাইনাস 32 বাই 9 ইকুয়াল টিকে মাইনাস 273.15 বাই 5। এই সূত্রটা আমরা কিভাবে তৈরি হয়েছে দেখলাম, এবং এই সূত্রের সাহায্যে আমরা যে এই যে সূত্রর প্রতিপাদনের সাহায্যে আমরা কয়টা সূত্র পাইলাম, আরো 4টা সূত্র পাইলাম। এই 4টা সূত্র ব্যবহার করে আমরা বিভিন্ন স্কেলের তাপমাত্রাকে
বিভিন্ন স্কেলের তাপমাত্রা আমরা কি করতে পারবো, রূপান্তর করতে পারবো, পরিবর্তন করতে পারবো, যাকে আমরা কনভার্ট করতে পারবো। তো ইনশাল্লাহ এই ক্লাসটা আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসেই এই সূত্র দিয়ে আমরা এখন কিছু অঙ্ক করব। এই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। তো সবাই ক্লাসটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। দেখো আমি সরে যাচ্ছি, স্ক্রিনশট নিয়ে নাও। নিয়েছো স্ক্রিনশট? নিয়েছো? ওকে ফাইন। তো স্ক্রিনশট নিয়ে নাও। এই পর্যন্ত এই ক্লাসটা, পরবর্তী ক্লাসে এই সূত্রের সাহায্যে আমরা গাণিতিক সমস্যা নিয়ে আসবো। এ পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।